হাজিরি গত জুমাতেও যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকেও একই আয়াতে কারিমা নিয়ে আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আরো একাধিক জুমা আমরা চেষ্টা করব এই আয়াতে কারিমা নিয়ে তেলাওয়াত করার জন্য। যেহেতু আমাদের আয়াত ছিল ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহের ব্যবস্থা করো, এবং বিয়ে শাদী এটা মুসলমানদের জীবনের অন্যতম একটা অংশ। বর্তমান সময়ে ইসলাম যেভাবে বিয়ে শাদী করতে বলে, আমরা সেই জায়গা থেকে হাজার মাইল দূরে আছি। একইভাবে আল্লাহ যদি কখনো তৌফিক দেন, মৃত্যু নিয়েও আলোচনা করার ইচ্ছা আমার আছে। কারণ মৃত্যু পরবর্তী যেভাবে ইসলাম চলতে বলে আমরা সেভাবে চলি না। মৃত্যু পরবর্তী সংস্কৃতি এটা আমাদের ইসলামী যে সিস্টেম, ওই সিস্টেম মোতাবেক আমাদের সমাজের মধ্যে হয়। যার কারণে ইচ্ছা আছে আল্লাহ কখনো তৌফিক দিলে এটা নিয়েও আলোচনা হবে এবং ধারাবাহিক আলোচনা। আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে শুনে আমল করা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজরিন, আমরা গত জুমার মধ্যে বিবাহের ফজিলত আলোচনা করেছি, যেখানে আমার রাসূল ইরশাদ ফরমিয়েছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ শাদী এটা আমি নবীর সুন্নাত। আরেক জায়গায় নবী বলেছেন নিসফুদ্দিন, এটা ইসলামের অর্ধেক। এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ইরশাদ ফরমাচ্ছেন, বলে আমার ওই লোককে দেখলে বড় আশ্চর্য লাগে, ওই লোককে দেখলে আমি বড় অবাক হয়ে যাই, যে লোক পয়সাওয়ালা হতে চায়, ধনী হতে চায়, কিন্তু বিয়ে করে না। ওই লোককে দেখলে আমার বড় অবাক লাগে। বলে কেন? বলে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা গরিব হয়, ফকির হয়, বিয়ে করলে আমি আল্লাহ দয়া করে তাদেরকে ধনী বানিয়ে দেব। তো বলে ওই লোককে দেখলে আমার বড় আশ্চর্য লাগে, যে লোক পয়সাওয়ালা হতে চায় কিন্তু শাদী করে না। তার মানে সে বেকুব না? আমার আল্লাহ তো বলেছেন পয়সাওয়ালা হওয়ার জন্য শাদী করো, আমি পয়সাওয়ালা বানিয়ে দেব। কি করে দেব? পয়সাওয়ালা বানিয়ে দেব, আল্লাহ ওয়াদা করেছেন। তো আল্লাহ ওয়াদা করলে, আমি ওয়াদা করলে রাখতেও পারি, নাও রাখতে পারি। আল্লাহ ওয়াদা করলে রাখবেন, এই জায়গায় কোনো সন্দেহ নাই। তো যে বান্দা আল্লাহর ওয়াদা পাওয়ার পরেও, আল্লাহ ওয়াদা করেছো পয়সাওয়ালা বানাবা, একটা কাজ করলে, তো সেই কাজ যে বান্দা করে না, তার থেকে বড় বেকুব আছে? নাই। তো আমরা বিয়ের কথা বললে টাকা পয়সার ক্যালকুলেশনে বসে যাই, টাকা পয়সার হিসাব নিকাশের মধ্যে আমরা বসে যাই। তো আমার আল্লাহ তো হিসাব করতে বলে নাই। যদি ন্যূনতম ইনকাম থাকে, যতটুক ইনকাম থাকলে জীবন ধারণ করা যায়, আমি বাঁচতে পারবো, অতটুক ইনকাম কোনো বান্দার থাকলে, এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তার জন্য ফরজ হলো সে যেন বিয়ে করে। আসেন আমরা আজকে বিবাহের হুকুম থেকে শুরু করব। আমরা সবসময় বলি বিয়ে করা সুন্নাত, বিয়ে করা কি সুন্নাত। মনে রাখবেন, বিয়ে করা কখনো সুন্নাত, কখনো ফরজ, কখনো আবার মিন্নত। আমরা কখন ফরজ, কখন সুন্নাত, কখন মিন্নত, এগুলো আজকে আমরা একটু জানবো। এক নাম্বার, কারো মধ্যে যদি চারটা শর্ত পাওয়া যায়, চারটা আলামত পাওয়া যায়, ওই বান্দার জন্য বিবাহ করা ফরজ। বান্দার জন্য বিবাহ করা না করলে গুনেহগার হবে। ফরজ তরক করলে
নামাজ ছেড়ে দিলে তেমনি ভাবে গুনাহ হয়, ওই ফরজ ছেড়ে দিলেও তেমনি ভাবে কি হবে? গুনাহ হবে। বলে এই 4টা শর্ত কি? নাম্বার 1, বলে যদি বিয়ে না করলে পাপের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতির মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জাতীয় সম্ভাবনা থাকলে ওই সময় বিবাহ করা ফরজ, ওই সময় বিবাহ করা। নাম্বার 2, বলে বেবিচার জেনা থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে রোজা। সে যদি রোজা রাখতে অক্ষম হয়, প্রতিদিন রোজা রাখতে পারছে না, আবার রোজা রাখলেও তার রোজা তাকে হেফাজত করতে পারছে না। নাম্বার 3, এক সময় সুযোগ ছিল বাদী গ্রহণ করা, এখন তো সেই সুযোগ আর নাই। ওই প্রাচীন কিতাবের মধ্যে বাদীর কথা লেখা আছে, দাসীর কথা লেখা আছে, এখন দাসীর সুযোগ নাই। সুতরাং এই শর্ত এখন আর প্রযোজ্য নয়। নাম্বার 4, যদি স্ত্রীর মোহর এবং ভরণ পোষণ দিতে পারে, মোহর দিতে পারে, ভরণ পোষণ দিতে পারে, ইসলাম বলছে এই বান্দার উপর বিবাহ করা ফরজ, এই বান্দার উপর বিবাহ করা ফরজ। এখন বর্তমান সমাজ, আমরা বেগানা নারী নিয়ে ঘুরলে কোনো অসুবিধা নাই, বিবাহের কথা বললে আমাদের সমাজ এই জায়গাকে বড় কঠিন বানিয়ে ফেলেছে। আল্লাহ আমাদের জন্য বিবাহকে সহজ করুক, সবাই বলি আমিন। এই সমাজে যদি আপনি আখলাক, ইসলামী চরিত্র রাখতে চান, বিবাহের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আর নয়তো জেনা এত পরিমাণ সহজ, একদম পানি পাওয়া এখন এর থেকেও কঠিন হয়ে গেছে, জেনা যে পরিমাণ সহজ। তো সেই জামানার মধ্যে চরিত্রকে হেফাজত করতে হলে একটাই রাস্তা, এই রাস্তার নাম হলো বিয়ে। বলেন না সে রাস্তার নাম? আমরা যারা করছি তারা না, যারা করে নাই তাদের জন্য, যারা করছি তারা চিন্তা করলে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা। যারা একবার করে ফেলছি তারা যদি আরেকবার চিন্তা করি, আপন হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি যারা করে নাই তাদের জন্য করছি। তো মনে রাখতে হবে, আবার বিয়ে করার জন্য মাহার এবং স্ত্রীর ভরণ পোষণ এগুলো চালাইতে পারতে হবে, এগুলো কি করতে হবে? চালাইতে পারতে হবে। তারপর কখনো কখনো বিবাহ ওয়াজিব, ফরজ না, কি ওয়াজিব। বলে কখন? বলে বিবাহ করার প্রতি খুব ঝোঁক আছে, ইচ্ছা আছে, আবার বিবাহ না করালে যে সে গুনাহ করে ফেলবে এরকমও না, গুনাহ করবে এরকম না, কিন্তু বিবাহ করার প্রতি ইচ্ছা আছে, আবার তার কাছে টাকা পয়সাও আছে, একটা বিয়ে করাই দিলে ঘর চালাইতে পারবে। ঘর চালানো মানে মাসে 10,000 টাকার মেকআপ কিনে দেওয়ার নাম ঘর চালানো নয়। 2 বেলা খাবার দেওয়া আর সতর ঢাকার জন্য যে পরিমাণ কাপড় লাগে ওই পরিমাণ কাপড় দেওয়া। এমন নয় যে ঈদে 15,000 20,000 টাকার মার্কেটিং করে দিতে হবে, এটা শর্তের মধ্যে পড়ে না। যতটুক কাপড় হলে সতর ঢাকা যায়, পর্দা করা যায়, ওই পরিমাণ কাপড় কিনে দেওয়া এবং 2 বেলা হালাল রিজিকের ব্যবস্থা করা, এতটুক সামর্থ্য যদি কোনো বান্দার থাকে, বিবাহ করার জন্য ইচ্ছা থাকে, কিন্তু না করাইলে আবার গুনাহের মধ্যে যাবে, এমন ছেলে সে নয়, এমন মেয়ে সে নয়, তার জন্য বিয়ে করা ওয়াজিব। বিয়ে করা কি? বলেন না, বিয়ে করা কি ওয়াজিব? ওয়াজিব তরফ করলেও গুনাহ আছে না নাই? এরপর আসে কারো কারো জন্য বিবাহ করা হারাম, বিবাহ করা হারাম। এই মাত্রা আমরা অনেক তো জানি না, বিয়ে মাঝে মধ্যে কি হয়ে যায় হারাম। বলে কাদের জন্য? বলে যাদের থেকে ফিজিক্যাল এবিলিটি নাই, শারীরিক সক্ষমতা নেই, এবং স্ত্রী
ভরণ পোষণ দিতে পারবে না, নিজে ভিক্ষা করে চলে, এই বান্দার বিবাহ করা হারাম। এই বান্দার বিবাহ করা হারাম। আরেক ধরনের মানুষ বলে যারা কাফের মুশরিকদের জমিনে তাদের সাথে যুদ্ধ জিহাদ করছে ইসলামের জন্য, আল্লাহর অনেক বলি যারা এনেছে ইসলাম প্রচার করেছেন, ওনারা জিন্দেগির মধ্যে বিবাহ করেন নাই। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, হযরত শাহপারা জিন্দেগির মধ্যে বিবাহ শাদী করেন নাই। তো আমার নবী তো বলে দিয়েছেন যে বিয়ে করে না সে আমার দলভুক্ত নয়। এই মাসআলা ওনাদের উপর অ্যাপ্লাই করা যাবে না, কারণ ওনারা এমন এক পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে নিজের জানের কোনো নিরাপত্তা নাই। কাফেরদের জমিনে ইসলামের জন্য, কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মুহূর্ত জিহাদের মধ্যে কাটিয়েছেন। তো যার কারণে ওখানে নিজের জানের নিরাপত্তা নাই, ওনারা আরেক মেয়ের লাইবিলিটি নেওয়া, দায়িত্ব নেওয়ার নিজেকে উপযুক্ত মনে করেন নাই। এমন সময় বিবাহ করা হারাম। এমন সময় বিবাহ করা কি হারাম। তারপর আমরা জানি বাংলাদেশের আমরা যে আমরা নামাজ পড়ি আর না পড়ি, আমরা একটা কোরআনের আয়াত জানি, বলে তোমরা বিয়ে করো 2টা 3টা 4টা। বলেন না সুবহানাল্লাহ। কয়টা? 4টা। তার বিয়ে করা সুন্নাত। এই আয়াত এখনো শেষ হয় নাই, আয়াত আরো বাকি আছে। আয়াত অর্ধেক পড়ে যতটুক পড়ার পরে আমি 4 বিয়ের পারমিশন পেয়ে গেলাম, অতটুক পড়ে সুন্নতের ফতোয়া দিয়ে দিছি। আয়াত তো এখনো বাকি। আমার আল্লাহ বলছেন বলে যদি তোমরা ভয় করো তোমরা ন্যায় বিচার করতে পারবা না। কি বিচার? ন্যায় বিচার। দুইটা বিবাহ করার পরে আগে বলছিল একটা বছরে 3 পিস কয়টা কিনে দিচ্ছেন, শাড়ি কয়টা কিনে দিচ্ছেন, এটা নিয়ে খুব বেশি সমস্যা ছিল না। এখন 2টা হওয়ার পরে ঝামেলা আছে। আল্লাহ বলছেন 2 জনের মধ্যে ইনসাফ, ন্যায় বিচার করতে হবে। একটা জায়গায় ন্যায় বিচার হয় না, সেটা হচ্ছে ভালোবাসা। এটার মধ্যে কোনো ন্যায় বিচার নাই। ইভেন মা বাবা ছেলে মেয়েকে ভালোবাসতে কেউ একটু বেশি পায়, কেউ একটু কম পায়। যদিও মা বাবা বলে আমরা 2 ভাইকেই 3 ভাইকেই সমানভাবে ভালোবাসি, কিন্তু আসলে কথা সত্য নয়। কারো প্রতি না কারো প্রতি মা বাবার অধিক দুর্বলতা থাকে। তো মনের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। মনকে কি করা যায় না? নিয়ন্ত্রণ করা যায় না। যার কারণে ভালোবাসার মধ্যে ইনসাফ করার কোনো সুযোগ নাই। কিন্তু প্রকাশ্য যে বিষয়গুলো, ঈদ আসছে, আপনি একজনকে 5,000 টাকা দামে শাড়ি কিনে দিলেন, এটা নতুন বউ, নতুনের প্রতি তো মানুষের মায়া বেশি থাকে। নতুন বউকে 5,000 টাকা দামের শাড়ি কিনে দিলেন, আর পুরানকে তাহলে 300 টাকা দামের টিভি থেকে দিয়ে বলতে চাই, কথা বেশি বললে বাপের বাপ। বলেন ইনসাফ হয়েছে? আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে। এরপর আপনি একজনের লাঞ্চের জন্য বাজেট রাখলেন গরু মাংস, আরেকজনের জন্য পটাশ। এই ইনসাফ হয় না। আপনি একজনকে রাখলেন এর মধ্যে 50,000 টাকা দামের ফ্ল্যাটের মধ্যে, নামে লিফটের মাধ্যমে উঠে লিফটের মাধ্যমে ঘরের মধ্যে এসি লাগাই দিলেন। আরেকজনকে রাখলেন আপনার টিনের ঘর যেটা আছে আপনার দাদা বানাইছিল, ওটার মধ্যে এখন অলরেডি টিন ছিদ্র, বর্ষাকালে পানি পড়ে, গরমকালে গরমে থাকা যায় না, সেই ঘরের মধ্যে পুরাতন বউকে রাখলেন, নতুনটাকে খুশির মধ্যে রাখলেন। এই জায়গার মধ্যে ইনসাফ হয় নাই। তো আমরা বর্তমান যে জামানা, ইনসাফ করা এটা বড় কঠিন বিষয়। শুধুমাত্র কোরআনের আয়াত আছে বিধায় 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে জায়েজ হয়ে যাবে। হ্যাঁ, বর্তমান জামানাতেও বিবেচনা করতে হবে। এই জামানায় ইনসাফ করা বড় কঠিন। তো বিবেচনা করতে হবে আমরা ইনসাফ করতে পারবো কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ইনসাফ করার সুযোগ আমাদের কাছে নাই। আর ইনসাফ করা না গেলে ওই সময় দ্বিতীয়
বিবাহের দিকে যাওয়া এটা একজন মুসলমানের জন্য হারাম। একজন মুসলমানের জন্য সেটা আওয়াজ দিয়ে বলেন না। আমার বোনেরা যারা শুনছেন আশা করি কি শুনবেন। পক্ষেও বলতে হবে তো। বলে হুজুর সবসময় চার বিয়ের পক্ষে বলেন। আজ তোমরা খুশি যে মসজিদে চার বিয়ের পক্ষে বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে এক জায়গায় সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং আমাদের রাসূল তিনি ওনার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন, আল্লাহ রাসূল কেউ কোনো শাদী আল্লাহ রাসূল করেন নাই। এটাও সুন্নত যে প্রথম স্ত্রী যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ দ্বিতীয় বিয়ে না করা, এটাও কি সুন্নত। এই সুন্নত গুলা শুধুমাত্র সুন্নত এমন যেন হয়ে না যায় যে একজন ঘরে আছেন ওনার হক তো আমরা ঠিকঠাক আদায় করতে পারি। যেভাবে পর্দা করে চালানো দরকার, যেভাবে ইসলাম মোতাবেক পরিবার গঠন করা দরকার, সেই এক জায়গাতেই আমরা সেটা পাচ্ছি না। সেটাকে ব্রাঞ্চ 2টা 3টা 4টা করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, বিবাহের রুকন পিলার কয়টা? বিবাহের কি আছে পিলার? হানাফি মাযহাব মতে বিবাহের পিলার হচ্ছে 2টা। কয়টা? ইমামে আযম যার নাম আমাদের মসজিদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন বিবাহের পিলার হচ্ছে 2টা। কয়টা? 2টা। অনেক কঠিন কঠিন, অনেক। 1 নম্বর পিলার 1000 বরযাত্রী না হইলে বিয়ে হবে না। 2 নম্বর পিলার 10 ভরি স্বর্ণ না হইলে বিয়ে। আমরা এগুলাকে পিলার বানিয়ে দিচ্ছি, অথচ তিনি বলছেন বিবাহের পিলার, বিবাহের রুকন হচ্ছে 2টা। 1 নম্বর, এক পক্ষ থেকে প্রস্তাব দিবে, যেটাকে বলা হয় ইজাব। প্রস্তাব একটা পিলার হয়ে গেল। আরেকটা পিলার বলে আরেক পক্ষ থেকে একটা করবে, এই ইজাব এবং কবুল। প্রস্তাব এবং কবুল বলে এই 2টা পাইলে বিয়ে হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ কাজ। ইভেন উলামায়ে কেরাম বলছেন, বলে অনেক সময় অভিনয় করে নাটক সিনেমার মধ্যে অভিনয় করে ইজাব কবুল করা হয়, কিন্তু ইজাব এবং কবুল করা হয় নাটকের সিনের জন্য। বলে এই যে ইজাব এবং কবুল হয়ে গেল, এখানেও বিয়ে হয়ে গেল। বিয়ে নিয়ে কোনো মস্কারি, কোনো ঠাট্টা, কোনো অভিনয় করার কোনো সুযোগ নাই। আরেক হচ্ছে তালাক। তালাক এটা নিয়ে কোনো মস্কারি নেই। এখন বিয়ের আগে তো তালাকের মাসালা আমরা শিখিও না, তো সেই কারণে বিয়ের পর ঝগড়া লাগছে, তালাক। এরপর হুজুরের কাছে আসে, হুজুর তালাক তো দিয়ে ফেলছি, কোনো মতে খুব বাঁচাই দেন না। মনে রাখবেন, তালাক রাগের মাথায় দেন, অভিনয় করে দেন, দুষ্টমি করে দেন, ফাইজলামি করে দেন, এমনিতে দেন, যেমনিতে দেন, তালাক দিলে তালাক হয়ে যায়। তালাক দিলে বলেন না, তালাক দিলে তালাক হয়ে যায়। ইভেন স্বামী স্ত্রী যদি কোনো জায়গায় কোনো নাটক অভিনয় করে, নাটকের সিনের জন্য তাদের মধ্যে কোনো ঝগড়াও হয় নাই, কিছু হয় নাই, পরিচালক বলছে জাস্ট অ্যাক্টিংয়ের চাহিদা, তোমার তালাক বলতে হবে, স্বামী যদি তালাক বলে তালাক হয়ে যায়। নেকাহ এবং তালাক এগুলার মধ্যে কোনো মস্কারি নাই, কোনো অভিনয়। এখন আমরা যেগুলো বুঝি না, জিও করার আগে জিয়ের মাসালা শিখি না, তালাকের মাসালাও শিখি না। মনে রাখবেন, বিয়ের আগে বিয়ে নিয়ে কিছু বই কিনবেন, যারা এখনো পড়েন নাই, যারা করছেন তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। তালাকের কিতাবগুলো একটু কিনবেন, পড়বেন, কি কি কথা বললে তালাক হয়ে। ঝগড়া তুমুল পর্যায়ে বউ বলতেছে আমি আর তোর ঘরে থাকবো না, তোর সংসার আর করবো না, আমি বিদায় তোমার সংসার করতে যেতু, আপনি বলে দিন দূর তোর বাপের ভাই জাদু একখানা। ওলামায়ে কেরাম বলছেন এটাও এক প্রকার তালাক। আমরা জানি না, চিন্তা করতে গেলে কত ঘরে কথা হয়েছে, এটার কোনো হিসাব নাই। তা আপনি যদি মাসআলাটা একবার পড়েন,
মাথা যতই গরম হোক এই কথা তো আপনার মুখ দিয়ে আসতো না। এবং বিয়ে করতে হবে, সবাই ধরে বিয়ে করাই দিয়েছে, আমিও নাচতে নাচতে বিয়ে করছি। বিয়ের আগের দিন ফরজটা ছিল ডিজে করা, সেটা করছি। বিয়ের আগের দিন ফরজটা ছিল ফটোশুট করা, সেটা করেছি। বিয়ের পরে ফরজ কাজ হচ্ছে বেয়াই বাতা করা, সেটা না করলে বিয়ে শুদ্ধ হবে না, এটাও করেছি। যে একটু একটা বই নিয়ে এই মাসালা যেগুলো না জানলে সংসার ঠিক থাকবে না, যেগুলো না জানলে সন্তান বিয়ের পরেও সন্তান হালাল হবে না, এই মাসালা গুলো পড়ার সময় আমাদের কাছে থাকে না। নওজওয়ান ভাইদেরকে আমি অনুরোধ করবো, ভবিষ্যতে যারা এই ফরজ কাজের পথে পা দিবেন তার আগে ফরজ এলম ফরজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তাহলে ফিকাহের পিলার হচ্ছে কয়টা? একটা প্রস্তাব, আরেকটা কবুল। একটা প্রস্তাব, আরেকটা কবুল। এই প্রস্তাব এবং কবুল এগুলোর মধ্যেও কিছু কথা চলাচল করা। আমরা যখন সচরাচর বিবাহ পড়াতে যাই, আমরা দেখতে পাই দেখে বিবাহ কারণ আপনার পরবর্তী প্রজন্ম হালাল হচ্ছে কিনা, শুদ্ধ হচ্ছে কিনা, এইটার নির্ধারণ করে আপনার বিয়ে। সেই ব্যাপারটা নিয়ে আমরা দুনিয়ার সব অবহেলা করা হয় এই বিষয় নিয়ে। আপনার মেয়েকে যারা দেখা হারাম, আপনার বন্ধু, বাবার বন্ধু কি মেয়েকে দেখতে পারে? তো আওয়াজ দিয়ে বলেন না পারে। বাবার ওই এলাকার একটা ভাই মেয়েকে দেখতে পারবে? সে গেছে মেয়ে থেকে সম্মতি নেওয়ার জন্য, হয় কিনা? সম্মতি কারা কারা এনেছেন আমরা যখন জিজ্ঞেস করি, বলে এই দুইজন। এখন এই দুইজন কি হয় মেয়ে? বলে এটা হচ্ছে ছোটবেলা থেকে দেখছে এমনি এলাকার চাচা, বাড়ির চাচা। আরেকজন কি হয়? বলে আমার বাবার বন্ধু। মনে রাখবেন যে দুইজন ইজাব এনেছেন দুইজনই ওই মেয়েকে দেখা হারাম। মেয়ের কাছে গিয়ে মা আমি তোমাকে অমুকের কাছে শাদি দিতে চাই, আপনি আমার মতো সাধু ভাষায় বলতে পারবেন, অসুবিধা নাই। তো সিঙ্গা ভাষায় বলেন। সিঙ্গা ভাষা পারেন না, ইংরেজি পারেন, ইংরেজিতে বলেন। ইংরেজি আসে না, হিন্দি পারেন, হিন্দিতে বলেন। যে ভাষা, যে মনের যেই ভাষা আপনার কাছে আছে সেই ভাষায় আপনি আপনার মেয়েকে বলবেন না আমি তোমাকে অমুকের হাতে সুপর্দ করবো, বিয়ে দিব। এই কথাকে একজন বাবা বলতে পারে না? বাবা গোটা দুনিয়াদারি করতে পারে, এই কথা কেন বলতে পারবেন? আমি আমার লাইফে প্রথম যে আশ্রয় পড়াইছি, বলে না বাবা সহজ সরল। আমি সহজ সরল হইলে বাবা বিয়ে করছে। এত সহজ সরল মানে তো বিয়ে করারই কোনো দরকার নাই। যে শুধু মেয়েকে গিয়ে বলবে মা আজকে তোর বিয়ে অমুকের সাথে আমি ঠিক করছি, এখন তোর সম্পর্কে এই কথা যে বলতে পারে না তার তো বিয়ে করা চাচ্ছি। এক পর্যায়ে এলাকার এক লোকের বলতে হুজুর এতই মাইছিল ননার হামতে বিয়ে পাব, কত বড় বিয়াদব করতে। আমি বিয়াদব বলতেছি আমার জন্য আল্লাহ হুকুম বলার পরে যে মুরব্বী কথা বলতো উনি বিয়াদব। আল্লাহর হুকুমের উপর তো আপনার হাত তোলা কোনো অধিকার নাই। আমি আল্লাহর হুকুম বলতেছি, এখন আপনি এখানে সাউন্ড শুনবেন, এই জায়গায় হয় সারেন্ডার করবেন, বাবা আপনি হয়ে আর হতবা ঠিক থাকবেন। আল্লাহর হুকুম বলার পর সাউন্ড করার কোনো অধিকার কোনো মুরব্বী, কোনো আলেম, কোনো ওলামা, কোনো পেশায় কারো নাই। আল্লাহর হুকুম মানে কথা শেষ। বলে হুজুর আপনি জানতে আগুনকে কি পড়ানো? বিয়ে পড়ানো। আপনি এত বাংলাদেশ আইন এখনটা সিএ পড়ানো। বিয়ে তো আপনিও পড়াইতে পারবেন, বিয়ে তো আমি না খাসলেও ছেলে প্রস্তাব দিবে, মেয়ে কবুল করবে, বিয়ে হয়ে যাবো, আমার সম্ভব। আমার কাজ হচ্ছে বিয়ে শুদ্ধ করে দেওয়া। আলেমের কাজ বিয়ে পড়ানো না, আলেমের কাজ বিয়েকে কি করে দেওয়া, শুদ্ধ করে দেওয়া। আপনি আমাকে কে পড়াইতে আনেন তাই? বিয়ে আমাকে ছাড়াও হয়, আপনি আমাকে এনেছেন এটাকে শুদ্ধ করে দেওয়ান। আপনি আমার সামনে অশুদ্ধ কাজ করবেন, আমি কিছু বললে আপনি বলবেন হুজুর আপনার কাজ আপনি করেন। এই আমাদের সমাজের মতো আমরা এগুলো বানাই, হুজুরের কাজ তো নামাজ পড়ানো, হুজুর কেন এগুলো নিয়ে কথা বলি?
কে বলছে আপনাকে হুজুরের তামাক পড়া? নামাজ তো আপনিও পড়তে পারে। হুজুরের কাজ হচ্ছে নামাজকে শুদ্ধ করাই দেওয়া। আল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমি। এই ইজাবটা মাহরাম দ্বারা নেওয়া হবে। হাই আব্বা ভাই ইজাব নেবে, আপন মামা ইজাব নিবে, আপন চাচা ইজাব নিবে, বাবা ইজাব নিবে। যাদের সাথে ওই মেয়ের বিবাহ হারাম, তারা সেদিন যাবে। এই বিবাহর সময়টাতেও যদি হারাম কাজ করে, এত বড় একটা পবিত্র সময়, এইটার মধ্যে যদি হারাম ছাড়তে না পারি, আল্লাহর রহমত আসবে কিভাবে? এবার ইজাব নিয়ে আসবেন। আসার পরে মেয়ের সামনে মেয়ের গার্ডিয়ান হিসেবে আপনারা সেই ইজাবটুকু জানাবেন যে আমাদের মেয়ের সম্মতি আছে। আমরা তারপর ছেলেকে বলবো যে অমুকের মেয়ে আপনার হাতে সুপর্দ করছি, আপনি কবুল করছেন কিনা। ছেলে নাচা আপনি বলে আলহামদুলিল্লাহ। ছেলের আলহামদুলিল্লাহ বলতে বলবে আলহামদুলিল্লাহ আমরা, সে বলবে আমি কবুল করেছি, আমি কবুল করেছি। তার কাছে তো আলহামদুলিল্লাহ হলো না। সে যখন কবুল করে ফেলবে, ওই খুশিতে আমরা যারা আছি আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। এখন আমরা কেউ আমরা ওই সমস্যা হচ্ছে, আমরা তো মোবাইলে দেখি, মোবাইলে দেখি যে কি প্রস্তাব দিলে ছেলে কি বলে আলহামদুলিল্লাহ, আমরা শিখে ফেলছি। তো বিয়ে করতে এসে আমরা বলতেছি আলহামদুলিল্লাহ, অথচ ওলামায়ে কেরাম বলছেন স্পষ্ট স্পষ্ট হবে আমি কবুল করেছি। এই কবুল করেছি স্পষ্ট শব্দ আসলেই বিয়ে হবে। কথা ক্লিয়ার? তাহলে এইটা এবং কবুল, এইটা হচ্ছে বিবাহের পিলার। পিলার যদি দুর্বল হয়, বিল্ডিং কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। সেখানে পিলারকে স্ট্রং করবে। মেয়ের গার্ডিয়ানরা আপনারা যেমনি ভাবে কাবিন নিয়ে ঝগড়া করেন, একই ভাবে বিবাহ শুদ্ধ হচ্ছে কিনা এদিকেও আপনাদের সচেতন হতে হবে। ছেলের গার্ডিয়ান আপনারা যেমনি ভাবে বরযাত্রী নিয়ে মারামারি দেন, একই ভাবে কবুল এবং ইজাব ক্লিয়ার হচ্ছে কিনা এদিকেও নজর রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ফের হাজিরি এই বিয়ে নিয়ে ইনশাল্লাহ আরো 2-3 জুমা যাক, একটু শুনতে হবে, কারণ এইটা অশুদ্ধ মানে সব অশুদ্ধ। এবার আসেন বিবাহের নিয়ম ও পদ্ধতি। নাম্বার 1 বলে বিবাহের জন্য নিয়ত সহি হতে হবে। নিয়ত কি হতে হবে? নিয়ত ঠিক হতে হবে। এখন বলে হুজুর বিয়ের মধ্যে কি 2 নাম্বারই নিয়ত আছে নাকি? আচ্ছা, যারা পেপার একটু মোটামুটি পড়া হয় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা অ্যাক্টিভ, আমরা জানি বর্তমান সমাজে অনেক বিয়ে হয় কাবিন ব্যবসা করার জন্য। এমনও মেয়ে আছে 5, 6, 7, 8, 10 বিয়ে হয়েছে, বলে কেন? বলে টার্গেট একটা বিয়ে করবে, ভালো কাবিন নিবে, কয়দিন পর ডিভোর্স নিয়ে ওই কাবিনের টাকাটা নিয়ে ব্যবসা করে। এখন বলে নিয়ত ঠিক না বেঠিক? ঠিক। সেই কারণে বিবাহের জন্য প্রথম বিষয় হচ্ছে নিয়ত কি হতে হবে? শুদ্ধ হতে হবে। এবং আমার রসুল বলছেন, আমার রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিবাহের মধ্যে, বিবাহ পরবর্তী জীবন, এটার মধ্যে সওয়াব আছে বলে। আমার মেয়ে বলছেন বিয়ে না করলে হারাম পদ্ধতিতে জীবন কাটাইলে এটার মধ্যে কি গুনাহ নাই? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই আছে। ফলে এই যে গুনাহ থেকে বেঁচে জীবন কাটাচ্ছে, অবশ্যই এটার মধ্যে সওয়াব আছে। এটার মধ্যে কি আছে? সওয়াব আছে। তো সওয়াব কখন হবে? কাবিন ব্যবসা নিয়ে বিয়ে করলে সওয়াব হবে? আগে 1 নম্বরে কি শুদ্ধ করতে হবে? একটু সবাই বলেন না, কি শুদ্ধ করতে হবে? নিয়ত শুদ্ধ করতে হবে। কারণ ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা কাজের সওয়াব তখন হবে যখন নিয়ত কি হবে? শুদ্ধ হবে। 2 নাম্বার, পাত্র পাত্রীর সম্মতি থাকতে হবে। পাত্র পাত্রীর সম্মতি থাকতে হবে। যদিও সময় সংক্ষেপ, কথা অর্ধেকে শেষ করে দিল। আগাম তোমার আখিরা শুনে তারপর আপনারা আপনাদের মন্তব্যগুলো করবেন। 1 নাম্বার, আমাদের সমাজের মধ্যে যেটা আমরা করি, আমরা মা বাবারা কিছু বিষয় বুঝতে চাই। আমি প্রথমে মা বাবাদেরকে নিয়ে বলবো, সন্তানদের আলোচনাও আসবে, সিরিয়ালের মধ্যে আছে। মা বাবারা বুঝতে চায় না
আমরা ঈদের বাজার করতে গেলে ছেলেকে জিজ্ঞেস করি, বাবা পাঞ্জাবি কোনটা পছন্দ হয়েছে? এই প্রশ্ন করা হয় কিনা? পাঞ্জাবি কোনটা পছন্দ হয়েছে? মেয়েকে জিজ্ঞেস করেন, মা থ্রি পিস কোনটা পছন্দ হয়েছে? আপনি দেখতে পাচ্ছেন কাপড় এক থ্রি পিসের ভালো, কিন্তু মেয়ে থ্রি পিস পছন্দ করেছে আরেকটা। আপনি নিয়ে দেন যেটা মেয়ে পছন্দ করছে সেটা। বলে কেন? বলে থাক, ঈদের দিন পড়বে, তার পছন্দ যেটা সেটাই নি। সেই জায়গায় সারা জীবন যার সাথে কাটাবে, সেই জায়গায় আমরা মতামত নেওয়ার প্রয়োজন অনুভব করি। সারা জীবন যার সাথে কাটবে, তার প্রয়োজন নেওয়ার, তার মতামত নেওয়ার প্রয়োজন আছে না নাই? এখন বাবা বলে, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমার মেয়ে, আমি যেখানে খুশি দিব না। ইসলাম আপনাকে ওই অধিকার দেয়নি। অবশ্যই মেয়ের অনুমতি নিবেন, মেয়েকে জিজ্ঞেস করবেন পছন্দ হয়েছে কি। এই জোর জবরদস্তির কারণে অনেক সময় আমরা দেখি ছেলে অথবা মেয়ে সুইসাইড করে, অনেক সময় দেখি দিনে অঘটন ঘটে, অনেক সময় দেখা যায় বিবাহের পরেও অঘটন ঘটে। বিয়ের পরে মেয়ে সংসার করবে না, কি সমস্যা? বলে আমার মা বাপ জোর করে দিছে, আমি তো ইচ্ছা করে করি নাই। আমি বললাম, ভাই আপনিও জাহান্নামে যান, আপনার মেয়েও জাহান্নামে যাবে, কোনো অসুবিধা নেই। যে ছেলে জীবনটা নষ্ট হলো, ওই ছেলের জীবন নষ্ট করার তো কোনো অধিকার আপনার কাছে ছিল না। এই আপনাদের গোয়ার তুমি গাদ্দারির কারণে একটা ছেলের জীবন গেল। ইসলাম বলে পাত্র পাত্রীর সম্মতি ছাড়া কোনো বিবাহ শুদ্ধ হবে না। এই যে এই যা মেয়ের থেকে যাচ্ছেন সম্মতি আনার জন্য, তো এটা কি ঢং করতে পারেছে? এর আগে যাচ্ছেন না যে অমুকের কাছে আপনাকে দিব, রাজি আছেন কিনা? তো এই ইজাবটা কেন? এটা তো ঢং করার ইজাব না, এটা তো বাস্তবে নিতে হবে। আপনাকে একটা ফ্যাশন বানাইলাম যে আমার মর্জি মতো আমি দিব, আর বিয়ের দিন এখানে এসে বলবো মেয়ের সম্মতি আছে, অথচ মেয়ের সম্মতি নেই। এইগুলোর কারণে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হয়। এবং আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরা নিসা 19 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যদি নিজেকে ঈমানদার মনে করেন, আওলাদের উপর জোর জবরদস্তি করা যাবে। আর আপনি যদি বলেন আমি বেঈমান, তাহলে আপনার জন্য কোনো আইন নেই, কোনো অসুবিধা নেই। ঈমানদার মনে করলে কোনো জোর জবরদস্তি নাই। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহান, মেয়েদের উপর জোর জবরদস্তিমূলক অভিভাবকত্ব করা যাবে না। বিশেষ করে বাবা নাই, চাচা আরো বড় পাওয়ারে আছে, ডেকচির থেকেও ঢাকনা গরম। বাবা থাকলে যে অধিকার খাটাইতো, চাচা এর থেকে বেশি খাটাই ফেলতেছে। বলে ছোট দেখে আমরা বড় করছি, তুমি বড় করছেন, কথা ঠিক আছে, এখানে মধ্যে আপনার কি মতো। আল্লাহ তো আপনাকে অধিকার দেয় নাই যে আপনি তার পুরো জিন্দেগির ডিসিশন নেবেন। এই ব্যাপারে যে ছেলে যে মেয়ে, তার সিদ্ধান্ত চূড়ান্ত, তার সিদ্ধান্ত চূড়ান্ত। এমনকি আমার রাসূল বলছেন, লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তামারা ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাযানা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইযনুহা? ক্বালা আন তাসনিতা। যে হাদিসখানা বুখারী শরীফ ৬৯৭০ নম্বর হাদিস, মুসলিম শরীফ ১৪১৯ নম্বর হাদিস, মিশকাত শরীফ ৩১২৬ নম্বর হাদিস। আমার নবী বলছেন, বিবাহিতা এবং কুমারী, আগে বিয়ে হয়েছে এমন মেয়ে এবং কুমারী মেয়ে, দুই জাতের মেয়েকেই অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না, সম্মতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না। এখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি কিভাবে নিন? এখানে মনে রাখবেন, যে মেয়ে আগে বিবাহিত হয়েছে, আগে বিয়ে করেছে, একবার সংসার জীবন যার হয়ে গিয়েছে, সে নিজেই তার অভিভাবক হওয়ার যোগ্যতা রাখে, কারণ সংসার কেমন সাদা না কালো সে জানে। আর কুমারী মেয়েদের যার এখনো বিয়ে শাদী হয় নাই, তো তার থেকে অনুমতি নিতে গেলে তার জীবনে একটা লজ্জা, মেয়েদের লজ্জাশীল থেকে মেয়েদের একটা গুণ। তো বলে সে মেয়ে চুপ থাকা, নীরব থাকা, এটাই তার সম্মতির লক্ষণ। নীরব থাকা তার সম্মতির লক্ষণ। এখন নীরব থাকা মানে কি? আমি 2 দিন আগে 2 দিন মেয়ের সাথে মারামারি করলাম, দস্তাদস্তি করলাম, তৃতীয় দিন আমি গেছি মেয়ে বলতে দুধ আর মাইরে খাবো, তার থেকে মানে কিছুই বলবো না। আর আপনি ঘরে এসে বলছেন তুমি ছিল মানে সম্বন্ধ। আপনিও জানেন মেয়ে এই বিয়ের মধ্যে রাজি নাই, সুতরাং এই বিয়ে সম্পন্ন করা যাবে।
আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এমনকি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফের মধ্যে নফস হচ্ছে, আমার রাসূল বলছেন কোন মেয়েকে তার অভিভাবক যদি অনুমতি ছাড়া বিয়ে দেয়, সে মেয়ে যদি ডিভোর্স নিয়ে ফেলতে চায়, আমার রাসূল বলছেন সে চাইলে বিবাহ রাখতেও পারবে, চাইলে ডিভোর্সও নিতে পারবে, এটার মধ্যে কোনো গুনাহ নেই। তাহলে রাসূলের পক্ষ থেকে এই ব্যাপারে পারমিশন আছে, তাই কি জায়গায় কোনো জোর জবরদস্তি করিয়েন না। আল্লাহর বাস্তে এই জায়গায় কোনো জোর জবরদস্তি চলবে। দোস্ত হচ্ছে জীবন নষ্ট হচ্ছে, আপনাদের এলাকার মধ্যে আপনারা সুযোগ পাবেন। মেয়ে বিয়ের পর সংসার করে নাই, কেন করে নাই? ওই তাকে জোর করে এনে বিয়ে দেওয়া হলো। মাঝখান দিয়ে পড়েছে, আপনারা যাওয়ার সময় স্বর্ণও নিয়ে গেলেন, কাবিনও নিয়ে গেলেন। এই ছেলে এত কষ্ট করে 5 বছর 7 বছর ধরে 2-4 ভরি স্বর্ণ জমাইছে, কাবিনের টাকা জমাইছে, আপনার দোষের কারণে তার টাকাও গেল, সব গেল, মান সম্মানও গেল। সেই কারণে যেখানে আল্লাহ যা আইন করেছেন মনে রাখবেন ওই আইন আমাদের জন্য কল্যাণ। আল্লাহর আইনের বাহিরে কোনো আইন আমাদের জীবনে কল্যাণ আনতে পারে? একইভাবে কোনো মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, আমার রাসূল বলছেন হাদিসে পাকের মধ্যে আছে, লা নিকাহা ইল্লা অভিভাবক ছাড়া কোনো বিবাহ নাই, অভিভাবক ছাড়া কোনো বিবাহ নাই। এই যে যদিও মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে বলেছেন বিবাহ সূত্র হয়ে যাবে, তবে মনে রাখবেন আমাদের সমাজের মধ্যে নওজওয়ান ভাইয়েরা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, এক বাজে রসম আমরা নিজেদেরকে সিনেমার নায়ক মনে করি যে আমি নিয়ে পালিয়ে যাব। আপনার যে মা যে বাবা পুরা জিন্দেগি আমাদের জন্য কোরবান করেছেন, শুধুমাত্র নিজের পছন্দের জন্য ওই মা বাবার সম্মানকে কোরবান করার কোনো অধিকার আমাদের কাছে নাই। সুতার ভালোবাসবে, সুতার ভালোবাসবে এই জায়গার মধ্যে মা বাবাকে কষ্ট দিয়ে কোনোদিন এই বিবাহের মধ্যে থাকতে পারে না। তো এখন মা বাবা জোর করেও রহমত আনতে পারবে না, সন্তানও গায়ের জোরে রহমত আনতে পারবে না। তো এই জায়গায় সমাধান কি? সমাধান হচ্ছে উভয় পক্ষ বসে শান্তিতে মহাব্বতে একটা সমাধানে আসবেন, যে সমাধানের মধ্যে পরিবারের সম্মান রক্ষা পাবে, যে সমাধানের মধ্যে মেয়ে পরবর্তী জীবনে সুখে থাকবে, যে সমাধানের মধ্যে ছেলের জীবন শান্তির হবে, যে সমাধানের মধ্যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না, এরকম একটা সমাধানে আসতে হবে। পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে মা বাবা। এই মা বাবার সাথে বলিয়ে যদি আমরা সমাধান করতে না পারি, দুনিয়ার কারোর সাথে বসে সমাধান করা যাবে? কার সাথে করবেন? কার সাথে করবেন? এই মা বাবা আমার বিবাহের পরে যদি আমার মাথায় হাত রেখে দোয়া করতে না পারে, সংসার করা যাবে, কিন্তু কত বড় দোয়া থেকে মাহরুম হব যে আমরা কল্পনাও করতে পারছি। সেই কারণে ইয়াং জেনারেশন যারা আছে নিজের মতো করে বিয়ে করে ফেলা, এটাও আমাদের জন্য শুভ এবং ভালো কখনোই হবে না। অবশ্যই মুরব্বীদের দোয়া নিবে, এবং মনে রাখবেন যে মেয়ের বাবা আছে, বাবা অভিভাবক হবে, বাবা না থাকলে চাচা, ভাই, মামা, বৈধ গার্ডিয়ান যারা আছেন, মোহতারাম যারা আছেন, তারা সেই মেয়ের অভিভাবকত্ব করবে। তাদের অনুমতি, তাদের পরামর্শ, তাদের তাদের গার্ডিয়ানশিপ নিয়ে বিয়ে করলে আল্লাহ সেই বিয়ের মধ্যে আল্লাহ আমাদের উভয় পক্ষকে এই জায়গাগুলোর মধ্যে সমঝোতা করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, আগামী জুমা থেকে আমরা ইনশাল্লাহ এই যে বিবাহের মধ্যে যে সমতা না, এখন অসমতা, আমরা বিল্ডিং দেখতে পারি না, ছেলে বিক্রি করে দিই, এরপর বলি ছেলে বউয়ের গোলাম হয়ে গেছে। আপনি তো বিল্ডিং এর গোলাম আগে বানিয়ে দিয়েছেন। বিবাহের মধ্যে কেমন মেয়ে কেমন ছেলে আপনি পছন্দ করবেন, এই ব্যাপারেও ইসলামের নির্দেশনা আছে না নাই? এগুলো করছে না বিধায় বিয়ের পরে মা মার খাচ্ছে, এগুলো করছেন না বিধায় সমাজের মধ্যে অশান্তি হচ্ছে। কারণ আল্লাহ রাসূল দেখতে বলেছেন একটা, আপনি দেখতেছেন আরেকটা। ইসলাম দেখতে বলছে এক রাস্তায়, আপনি চলতেছেন আরেক রাস্তায়। আপনার রাস্তার মধ্যে, আমার রাস্তার মধ্যে, আমাদের বানানো রাস্তার মধ্যে কখনো
কল্যাণ, কখনো শান্তি থাকতে পারে না। দেখি ইসলাম মোতাবেক চলেছে কিন্তু অশান্তিতে আছে, এরকম কোন রেকর্ড? সেখানে এগুলো শুনতেও হবে, বুঝতেও হবে এবং আমলও করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন।